আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা জানো এখন যে ক্লাসগুলো আমার চ্যানেল থেকে সবচেয়ে বেশি যাচ্ছে সেটা হচ্ছে ক্লাস 12 সেমিস্টার 4-এর জন্য। ক্লাস 12 সেমিস্টার 4 তোমরা সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচ, ফলে সেই প্রথম দিন থেকে তোমাদের সাথে আছি। আজকের যে উপস্থাপনা সেটা মূলত তোমাদের বেশ কিছু কমেন্টের উত্তর দিতে। তোমরা ইউটিউবে যেমন কমেন্ট করছো সেরকম আমার হোয়াটসঅ্যাপেও বেশ কিছু বিষয় জানতে চাইছো। যারা একদম প্রথম দিন থেকে আমার চ্যানেলে আছো তারা জানো যে আমি একদম সেমিস্টার সিস্টেমের সেই ফার্স্ট সেমিস্টার থেকেই তোমাদের সাথে আছি। এই 4th সেমিস্টারের জন্য তোমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এখান থেকে কিন্তু সমস্ত নোটস পিডিএফ আকারে দিয়ে দেওয়া আছে। তোমাদের কথা মতোই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা আছে। এখন আমি তোমাদেরকে আর নতুন করে হোয়াটসঅ্যাপে সেই আবার সেভ করে হোয়াটসঅ্যাপে অ্যাড করা সেটা হয়ে উঠছে না। আমি চেষ্টা করছি যে তোমাদের পুরানো যে নোটসগুলো পাঠানো হয়েছে সেই পিডিএফগুলো তোমরা আমাকে এসে মেসেজ করলে সেগুলো পাঠিয়ে দেওয়া। তো অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই মেসেজ করবে তোমাদের যেটা দরকার। আমি আবারও স্ক্রিনে নম্বর দিয়ে দিচ্ছি। এবার যেটা আসল কথা, তোমরা যে বিষয়গুলো জানতে চাইছো সেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমরা জানো আমি অলরেডি খাতায় লিখে দিচ্ছি এইভাবে, একদম সংক্ষিপ্ত যথাযথ যতটুকু দরকার। এবার ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি এবং ভারতের ভূগোল বা যেটা বিশেষ অঞ্চল, এই প্রত্যেকটা পার্টেই 3 নম্বরের কোশ্চেনও থাকবে, 2 নম্বরের কোশ্চেনও থাকবে। তাহলে এক্সট্রা 5 নম্বরের কোশ্চেন শুধুমাত্র প্রাকৃতিক ভূগোল থেকে। এই প্রাকৃতিক ভূগোলটা তোমাদেরকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। 5 নম্বরের প্রশ্নটার উত্তর তোমরা কিভাবে লিখবে, কেমন করে লিখলে তোমাদের 3rd সেমিস্টারে খুব একটা ভালো নম্বর আসেনি, 4th সেমিস্টারে কীভাবে তোমরা ওই 5 নম্বরের প্রশ্নটা লিখলে ফুল নম্বর পেতে পারো। এখানে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবে যে 5 নম্বরের প্রশ্নটাতে যদি পার্ট মার্কিং থাকে, 3+2 থাকে, তাহলে অবশ্যই সেই প্রশ্নটা অ্যাটেন্ড করবে। তবে এই রকম কোনো প্রশ্ন অ্যাটেন্ড করবে না যেখানে প্রচুর লেংদি হয়ে যাবে। মানে একটা প্রশ্ন লিখতে যদি ধরো একটা কোশ্চেন এবিটিএ টেস্ট পেপার থেকে বারে বারে ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার পাত সীমানা অর্থাৎ পাত সীমানা শ্রেণীবিভাগ করো এবং বিভিন্ন প্রকার পাত সীমানায় গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও। এই প্রশ্নটা যদি উত্তর লিখতে যাও ওই একটা প্রশ্নেই 2 ঘন্টা লেগে যাবে। ফলে এই রকম প্রশ্ন কোনো কিছু সিলেক্ট করবে না, এটা পার্ট মার্কিং থাকলেও করবে না। মোটামুটি যেটাতে তুমি সংক্ষিপ্ত যথাযথ লিখতে পারবে এবং মনে করছো ফুল মার্কস পাবে। এবার এই 5 নম্বরের কোশ্চেন নিয়ে তোমাদের অনেকের মধ্যেই জিজ্ঞাসা আছে যে আমাকে কি 6টা চ্যাপ্টারই পড়তে হবে? দেখো, 3টে কোশ্চেন আসবে, সেটা 3টে চ্যাপ্টার থেকে থাকবে। তবে এটুকু বলতে পারি ভূমিরূপ এবং ক্ষয়চক্র এটা করলে ওই ভূমিরূপ এবং ক্ষয়চক্র দুটোই ভূমিরূপ রিলেটেড, সেখান থেকে একটা প্রশ্ন 5 নম্বরের থাকবেই। এবার তোমাদেরকে একটাই লিখতে হবে, তোমরা এতটাই সাজেস্টিভ করতে চাইছো যে লং কোশ্চেনের জন্য আমি এই 2টো কোশ্চেন পড়ব, এটা একদমই করবে না। তোমাদের সিলেবাসে যা দেয়া আছে, এটা ফাইনাল সেমিস্টার, তোমাদের সব কিছুই পড়তে হবে। কেননা তুমি 5 নম্বরের মতো করে না পড়লেও তোমাকে তো 3 নম্বরের মতো করে পড়তে হচ্ছে। 3 নম্বরের মতো পড়তে গিয়ে আমি এবিটিএ টেস্ট পেপারটা যতবার আলোচনা করেছি, কোন কোশ্চেনটা 5-এর আসতে পারে বা গুরুত্বপূর্ণ, বা এবিটিএর পেজগুলোতেও সেই কোশ্চেনগুলোই কিন্তু বারে বারে ঘুরে ফিরে আসছে। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তোমরা লিখে লিখে অভ্যেস করো। এবং আমি তো তোমাদেরকে এবিটিএ টেস্ট পেপার যখন সলভ করছি তখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন বইতে যথাযথ সংক্ষিপ্ত, প্রত্যেকটি বইতেই ভালো লেখা আছে, কোনো বইকে ছোট না করেই বলছি। তবু যে প্রশ্নটি চাওয়া হয়েছে তার যথাযথ এবং সংক্ষিপ্ত সেটা একটা নির্দিষ্ট বইতেই আছে, সেই বইটার লেখাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফলে কোনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা তোমরা বুঝতেই পারছো। এবার তুমি ওই 3টে প্রশ্নের মধ্যে অনেকটাই কিন্তু অপশন, তোমার 3টের মধ্যে একটা করতে হবে। এই অপশন বেছে নেওয়াটা খুব ভাইটাল ব্যাপার। ফলে এইটা একটু খুব বিবেচনার সঙ্গে দেখবে যে কোনটা তুমি খুব ভালো লিখতে পারবে। এবার 3 নম্বর আর 2 নম্বর প্রশ্ন, 2 নম্বরের প্রশ্নের তো কোনো কথাই নেই, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর হাতে লিখে দিয়েছি। এখন তোমরা অনেকেই আমাকে বলছো যে ওই 2 নম্বরের প্রশ্নগুলো যেটা আমার খাতায় লিখে দেওয়া আছে তোমরা অনেকেই লিখে নিয়েছো, বলছো যে ম্যাডাম অনেক ধন্যবাদ, আপনি এভাবে হাতে লিখে দিয়েছেন।
যাই হোক, আবার অনেকেই বলছে যে ওই 2 নম্বরের প্রশ্নগুলোরও পিডিএফ করে দিন। আমি বুঝতে পারছি না ওইগুলোর পিডিএফ তোমাদের কী কাজে লাগবে, কারণ ওই 2 নম্বরের প্রশ্নের উত্তর আমি কখনো 5 লাইনের বেশি করিনি। তো যখন যে ভিডিওটা আসছে প্রতিদিন একটা কি দুটোও বোধহয় খুব কম দিনই এসেছে, তো এইটুকু যদি তোমরা লিখে নিতে পারো তাহলে লেখার সাথে সাথে পড়াটাও হয়ে যাবে এবং লেখাটাও প্র্যাকটিস হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমাদের আবদার মেনে অবশ্যই আমি 2 নম্বরের প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো পিডিএফ আকারে দিয়ে দেবো, কিন্তু সেটা এবিটিএ টেস্ট পেপারের সমস্ত পেজগুলো সলভ করার পর। দেখো, এবিটিএ হচ্ছে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন। এখানে সমস্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারাই কিন্তু প্রশ্নের সেটগুলো তৈরি করা হয়, ফলে প্রত্যেকটা সেটই খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা যখন দেখছো যে এই প্রশ্নটা, যেমন অমর্ত্য সেনের, আমি কেন অমর্ত্য সেনের সক্ষমতা তত্ত্ব বলছি, কারণ তোমাদের মানবীয় ভূগোলের যে মৌলিক বিষয়সমূহ, জনসংখ্যার চ্যাপ্টারটা তাও তোমাদের ধারণা আছে, দু একটা জিনিস এক্সট্রা আছে, জনবিবর্তন মডেলটা নূতন দেখছো, কিন্তু মানব উন্নয়নটা তোমাদের কাছে একবারে নূতন। তো সেখানে 3 নম্বরের প্রশ্ন দেখবে ওই অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ ওটা ঘুরে ফিরে আসছে, মানব উন্নয়নের সূচক, দারিদ্র সূচক, তাহলে ওই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে করতে পারবে। এবার তোমরা বলছো আমরা 2 নম্বরের জন্য সমস্ত প্রশ্নের উত্তরই পড়ছি। 2 নম্বরের জন্য যদি সমস্ত প্রশ্নের উত্তরই পড়ো বা সেখানে যদি কোনো সাজেশান না করো, তাহলে তুমি সেটা যদি 3 নম্বরে এসে যায়, তুমি ওইটাকে আর একটু বাড়িয়ে গুছিয়ে যদি লেখো 3 নম্বর পেয়ে যাবে। আর 2 নম্বরের প্রশ্ন, তার তো কোনো সাজেশান এমনিতেই তোমাদের ব্যাচে, তোমরা অনেকেই বলছো ম্যাডাম কবে সাজেশান দেবেন, লাস্ট মিনিট সাজেশান। তোমরা ফার্স্ট ব্যাচ, সাজেশান আমরা কি দেখে করি? পূর্ববর্তী কোশ্চেন অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে আমরা সাজেশন বানাই। তোমাদের কাছে সেই অপশনটাই নেই, তোমরাই হচ্ছে প্রথম ব্যাচ এই সেমিস্টার সিস্টেম, ফলে সাজেশন দেওয়াটা কিন্তু কঠিন ব্যাপার। আমি সাজেশন এটাই বলতে পারি যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো উত্তর তোমাকে জানতেই হবে। একটা সিলেবাস শেষ করবে তুমি, ক্ষয়চক্রে ডেভিসের যে কোটেশন, ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ, এই স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ ব্যাপারটা তুমি জানবে না, ক্ষয়চক্র চ্যাপ্টার কি কমপ্লিট হবে? তো এই রকম যে জিনিসগুলো না জানলেই নয়, সেই রকম জিনিসগুলো তোমাদেরকে জানতেই হবে। সাজেশন সেভাবে হবে না, হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদেরকে জানতে হবে, সেগুলো অবশ্যই নিয়ে আসবো। এবিটিএ টেস্ট পেপারের সমস্ত পেজগুলো শেষ করার জন্য মনে হচ্ছে 2-3টে কি ম্যাক্সিমাম হলে 4টা পেজ আছে। তারপরে আমি 2 নম্বরের কোশ্চেনের পিডিএফও বানিয়ে দেবো, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্ট মিনিট সাজেশানও নিয়ে আসবো। আবারও বলছি, সাজেশান আমরা করি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে, সেই অপশনটা তোমাদের কাছে নেই। তোমরা এই ফার্স্ট ব্যাচ অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো, চ্যানেলে চোখ রাখো। যদি কোনো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যদি কোনো কারণে নোটিফিকেশান না যায় চ্যানেল ভিজিট করে হলেও তোমরা চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো। অবশ্যই গুরুত্বপূর্ণ এই তথ্যটাতে বন্ধুদের মধ্যে যেমন শেয়ার করবে, লাইকও একটা করে দেবে। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসের উপস্থাপনার সঙ্গে। টাটা।